সাব্বির রহমানকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি বড় অঙ্কের জরিমানা করেছেন কয়েকদিন আগে। কিন্তু একদিন আগে ফেসবুক এক ভিডিও বার্তায় নিজেকে নির্দোষ দাবি করেছেন সাব্বির। তখনই বোঝা গিয়েছিল তা সাব্বিরের জন্য ইতিবাচক কিছু বয়ে আনবে না। শেষ পর্যন্ত তাই হলো। এই ভিডিও বার্তা প্রকাশের পর সাব্বিরকে হুঁশিয়ারি দিয়ে রাখল বিসিবি। সংস্থাটির এক কর্তা জানিয়েছেন, শুনানিতে নিজের দোষ স্বীকার করে শাস্তি মাথা পেতে নিয়েছেন এই ব্যাটসম্যান। আর এমন কাজ আবার করলে দীর্ঘমেয়াদী নিষিদ্ধ হতে পারেন সাব্বির। মাঠের বাইরে শৃঙ্খলা ভঙ্গের দায়ে প্রায় 13 লাখ টাকা জরিমানা করা হয় সাব্বিরকে। একই কারণে বরিশাল বুলসের আলামিন হোসেনকে 12.5 লাখ টাকা জরিমানা করা হয়। বাংলাদেশ ক্রিকেট ইতিহাসে এটাই সবচেয়ে বড় আর্থিক দণ্ড। বিসিবি বলছে, রাজশাহী কিংসের সাব্বিরের নতুন দাবি জটিলতায় সৃষ্টি করেছে কেবল। সাব্বিরের এই আচরণ মোটেও সহজভাবে নেয়নি বাংলাদেশ ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। বিপিএল এর গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ও বিসিবি পরিচালক ইসমাইল হায়দার মল্লিক বলেছেন, সাব্বির যে ইস্যুতে শাস্তি পেয়েছে সেটা সে নিজেই স্বীকার করেছে। আমাদের একটি শুনানি কমিটি করা হয়েছিল, সেখানে সাব্বির স্বীকার করেছে আমরা যে অপরাধের জন্য তাকে শাস্তি দিয়েছি সেই অপরাধের সঙ্গে সে জড়িত ছিল। তিনি আরো বলেন, তরুণ ও উদীয়মান ক্রিকেটার সে, ওর ভবিষ্যতের কথা বিবেচনা করেই আমরা গণমাধ্যমকে অপরাধের বিষয়ে বিস্তারিত কিছু বলিনি। তবে আমরা আশা করব ও নিজেকে শুধরে নেবে। এর সাথে সাব্বিরকে আরো সতর্ক করে দিয়ে মল্লিক বলেন, বিপিএল চলছে বলে সাব্বিরের শাস্তি কম রাখা হয়েছে। তবে ভবিষ্যতে যদি একই ভুল আবারও সে করে, আমি নিশ্চিতভাবে বলতে পারি তাকে নিষিদ্ধ করা হবে। আমাদের বোর্ড প্রেসিডেন্ট এই ব্যাপারে অত্যন্ত কঠোর। তিনি কঠোর সিদ্ধান্ত নিতে সময় নেবেন না। খেলাধুলা ও বিনোদন জগতের নিত্য নতুন খবরাখবর জানতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ।